তোমার যখন এতই কষ্ট হচ্ছে, এতই মায়া লাগছে ওদের জন্য, তুমি রিচার্জ না করে ওদেরকে খাওয়াও। দরকার নেই, আমি তো কষ্ট করেই যে ইনকামটা করছি। এতই যখন তোমার জ্ঞান, তো মদের বোতল নিয়ে তো লিফটে করে সবার সামনে যাচ্ছ কি করে? মাঝের পা বিজয়ের। আর ইনি দেখো ভয়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন আমাদের মেন গন্তব্যে, পুরীর জগন্নাথ মন্দিরে। যারা আগে দর্শন করেছো আবার দর্শন করার জন্য রেডি থাকো, আর যারা এই প্রথম দর্শন করবে তোমরা রেডি তো? ঠিক আছে, তোমরা দেখাচ্ছি। দর্শন করেছো মা? হ্যাঁ, ঘুম পেয়েছে নাকি? ঘুম পেয়েছে তোমার? বিরাট ঘুম পেয়েছে। এতক্ষণ আমরা ভিতরে গেছিলাম, মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের দর্শন করলাম, ধ্বজা যে চেঞ্জ হলো সেটাও দেখলাম, লাইফের প্রথম দেখলাম, খুব ভালো লাগছে। বাপরে বাপ, এত উঁচু এত উঁচু, কিভাবে ওরা বেয়ে বেয়ে উঠে পড়েছে। আমাদের ভাগ্যটা এত ভালো, আজকে একদমই লাইন ছিল না, একদমই ছিল না। ঠাকুরটা একদম কাছ থেকে দেখতে পেরেছি, একটা ভোগ দিয়েছে, ভোগটা খেলাম, দারুণ টেস্ট, ভোগটা দারুণ টেস্ট। রান্নাঘর যা যা আছে এখানে যাবতীয় সব কিছু দেখতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সব কিছু বাইরে জমা রেখে তারপর যেতে হয়েছে, সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। অনেক কিছু আছে ভিতরে, অনেক কিছু দেখার আছে, তোমরাও এসো দেখে যেও। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার হোটেলে। তোমরা যারা দর্শন করা এখনো করে নাও, আর করতে পারবে না, আর আসতে হবে তোমাদের। কোথায় আমি কোথায় উঠবো? জয় জগন্নাথ। আসছে বছর আবার হবে। কি বলে গেলে জয় জগন্নাথ, আসছে বছর আবার হবে, নিজেই বললে কথাটা। হ্যাঁ, মন্দিরটা যা সুন্দর মন্দির, পুরো মন শান্তি হয়ে গেছে। হ্যাঁ, আগেকার দিনের মন্দির, পুরো সিমেন্ট দিয়ে তৈরি না, পুরো পাথর দিয়ে তৈরি, তখন কোনো মেশিন ছিল না, কিছু ছিল, তারপরে এত সুন্দর। এই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, এখন স্ন্যাক্স, চা, আর সাথে হচ্ছে পেঁয়াজি। আর মামা আবার আর কি কিনে এসে কালকে। সকালে আমরা যে কাঁকড়া নিয়ে এসেছিলাম, সেই কাঁকড়ায় যে রান্না করে দিল, টুনি কাঁকড়া না, একটা নেই, বড়টাই ছিল না। আমার কে ফোন করলো খাওয়ার সময়? বৃষ্টির কাজ দেখো, বৃষ্টির কাজ। আমরা কাঁকড়া খেয়েছি, কাঁকড়া বাকড়া খাওয়ার পর এই যে প্যাকিং করেছে এভাবে পেপার দিয়ে, যত কিছু বেঁচেছিল ওয়েস্টেজগুলো পেপার দিয়ে পেঁচিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। তারপরে খুঁজে পাচ্ছি না বোতলের ঢাকনা, সেটা চাপ নেই, সে কোনো ব্যাপার না। রুমের চাবি খুঁজে পাচ্ছি না। ওদি টদি বলছে তুমি ওর মধ্যে ফেলে দাও, তো পেপারের মধ্যে মুড়িয়ে। বৃষ্টি বলছে হতেও পারে, আমার হাতেই তো চাবি ছিল। আবার সবকিছু খুঁজেছে, খুঁজে দেখে চাবি ঢাকনা, এই দেখো। তার মানে ভাবো কাকে নিয়ে আমি সংসার করছি। হ্যাঁ, সত্যি কারে নিয়ে সংসার করছি। আজকে মাস সামনে ধরা পড়েছে। এই ডায়লগটা আমি রিপিট করবো একদিন, বৃষ্টির সাথে কিছু একটা অত্যাচার করবো, তারপরে বলবো মানুষ মাত্রই তো ভুল হয়। দেখো এরা কোথায় বসছে, আমি কোথায় বসছি দেখো। আমি ভিআইপি সিট ভাই, যার যেমন বাজেট, কিছু বলার নেই। দাদা এক্সারসাইজ করছে, হাতের এক্সারসাইজ। বিজয় খাবে, বিজয় বিজয় মাঝের পা বিজয়ের।
ঠিক আছে, ঠিক আছে। বিরাট ঝাল ভাই। দই খেতে হবে, দই। বিজয় বিজয় একদম ঝাল নেই, একদম ঝাল নেই, জাস্ট লঙ্কার ফ্লেভার। মানে ক্যাপসিকাম খাচ্ছি মনে হচ্ছে। এটা কি লঙ্কা? জাপানি লঙ্কা, জাপানি লঙ্কা। এটা বিজয়ের মাঝের পা খাচ্ছে। মনে আছে দীঘাতে যখন এসেছিলাম তখন আমরা অক্টোপাস খেয়েছিলাম, মাছ, চিংড়ি মাছ, অনেক টাইপের খেয়েছিলাম না ভাই? সেই সময় তো এতটা বুঝতে পারিনি। আমি ভাবলাম যে ওই টেস্টটাই হয়তো এমন। পরে আস্তে 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 বুঝলাম, তোমাদের সেরকম আমার জানানো হয়নি। সব বেশিরভাগ পচা, বুঝছো? ওই পচাই গন্ধ। তারপর অনেকজন থেকে শোনা, দাদার থেকেও শুনলাম, বলছে গো পচাই অনেক দিনকার থাকে, বিরাট গন্ধ। আর এখন বুঝতে পারছি ভাই, চার দিকে দোকান তো মাছ ভাজা টাছ ভাজা ভাই, বিরাট পচা গন্ধ বেরোচ্ছে। মানে নর্মাল মাছ যে বাড়িতে ভাজা হয় এমন তো গন্ধ বেরোয় না। হ্যাঁ, একদম এই গন্ধ থাকে নাকি? বিরাট গন্ধ। মানে পচা মাছ ভাজলে যে গন্ধটা বেরোয় অরিজিনালি সেই গন্ধ। বাড়িতে ধরো 15 দিন একটা মাছ ভাজা হলো, সেটা পচা বেরোলো, হ্যাঁ সেই মতো। তো সেই জন্য এখানে আর এইসব ভাজা পোড়া খাচ্ছে না। এখন এই বীজটার থেকে আমরা চলে যাবো মেরিন লাইফে। আর এদের দেখো, এদের মার্কেটিংয়ে শেষ হয় না, মার্কেটিংয়ে শেষ হয় না। বলো রান্নাবাটি কিনবে? চাবি হারিয়ে হয়েছে, চাবি, রুমের চাবি। ওই বীজটাতে প্রচুর মানুষজন, প্রচুর ভিড়ভাড়। আর এই বীজটা দেখো ফাঁকা। আমরা হ্যাঁ আমরা ভেজা, আমি আর তুমি ভেজা। কোথায় গেছিলাম? বুঝে গেছো? আর আমাদেরকে পায়ে দিল। দেখো জল এইখানে চলে এসছে, বাপরে বাপ। সেই ফিলিংস ভাই, সেই মজা লাগছে ভাই, কি বলবো তোমাদের। তার থেকে বেশি মজা লাগছে, কেউ নেই তো আরো বেশি মজা লাগছে। বৃষ্টি নামছে ভাই, বৃষ্টি নামছে, আগে বৃষ্টি নামছি। এটাও একটা মজা, তাই না? এ দেখে কি করে, কি করে। মা ফোনটা করতো তো। আচার দিয়ে মাখানো, বৃষ্টি পড়ছে দেখো। হঠাৎ করে দেখি পুরো বৃষ্টি কমে গেল ভাই। এবার হোটেলের দিকে যাওয়া যাক। ও পুরো চাকাচাক হয়ে গেছে রাস্তা, রাস্তা ফাঁকা। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ভাই রে ভাই, একটুখানি আসতে না আসতে আবার বৃষ্টি নেমেছে। আমরা ভিজে কোনো অসুবিধা দেখি, মাম্মাম ভিজে যাবে। দেখো কত বৃষ্টি হচ্ছে। ও ও মাম্মাম ছাতা পেয়েছে কোথায়? ছাতা নিয়ে এসছিলা? বাহ, ভালো কাজ করেছো তো। তুমি জানো না, অভিজ্ঞতা আছে। আর চিন্তা নেই এবার। এই যে এখন ডিনারটা সারছি। আজকের মেনু ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, সাথে আবার আলুর দমও আছে। এই এখন হচ্ছে সরস্বতী পুজোর স্কুল থেকে দেয় না? হ্যাঁ। তো আমরা একটু শুরু করি নাকি? অনুমতি দিন। দিয়েছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শশা তো হনুমানে খেয়ে নিছো সব। দুপুরের আগে কেমন করছো বাদরটা এখানে এসে? দাও আমাকে, দাও আরেকটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। হ্যাঁ,
ঝড় দিচ্ছে দেখো গো, ও আসছে, ও কোথায় উঠে যাচ্ছে? সে হাওয়া, উড়ে যাস না। চাকরিটা দিয়ে দিত। বিরাট হাওয়া দিচ্ছে। হ্যাঁ, চাকরিটা। চাটনি কামাজি উল্টে যায় কি হবে? তুমি আর পাবে না। আরে বল আমি। যা, যা, চাকরি গেল, চাকরিও গেল, টাটা। আমি বলছিলাম যেটা সেটাই হলো না। আমি যার জন্য বলছি চাটনি পাপড়টা দিয়ে দাও, বৃষ্টি অপেক্ষা করতে। বৃষ্টি নেমেছে। সাদা করে দিয়েছে। কোথা দিচ্ছ? ও শীত করছে ভাই। কাঙ্গাল ভোজন, কাঙ্গাল ভোজন। এদিকে আয়, খাওয়া বন্ধ হচ্ছে না, এদিকে দেখ। এত ঝড় বৃষ্টি, খাওয়া বন্ধ হচ্ছে না। আমফানে বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া। আমরা এখন কাঙাল ভোজন করছি। এই ইনি দেখো ভয়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। যদি উড়ে যায়, যদি উড়ে যায়, খুঁটি ধরে দাঁড়িয়ে আছে এখন। ও হ্যাঁ, একটু ফ্যাশন হয়ে দাঁড়াতে হবে চশমা পরে। ও টাইটানিক, পুরো টাইটানিকে পোজ দিচ্ছে। তুমি চাটনিটা একটু যত্ন করে রেখো। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নি। হ্যাঁ তো বন্ধুরা, এই ঝড়ের মধ্যে বাম্পার খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, সব থেকে বেশি আমরা জ্ঞান খেয়েছি। এত জ্ঞান খাওয়া খেয়েছি ওপরে ভাই, পুরো পেট ভরে গেছে ভাই। বিরাট জ্ঞান দিচ্ছে ওপরে, বুঝতে বর্তমানে। সুবিধার মতন সুবিধা। এই ঝড়ের মধ্যে কেউ এরকম হাসে না কিন্তু, কোনো ভীতি বলে দিচ্ছি আমি। অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে অনেক যাওয়া। মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। তোমরা ঘুরতে এসছো ঘোরো, কিন্তু কখনো হাসবে না ঝড়ের মধ্যে। আরে নষ্ট করতে নেই খাবার, খাওয়া নষ্ট করতে নেই। কত গরিব খেতে পারে না। একটা জ্ঞান একটু ভিতরে ঢুকে নেই, ভিতরে ঢুকে নেই। ওরা ড্রিঙ্কস করে আছে তো, তো এবার রেগে যাবে আমাদের সাথে। এমনি উপরে তর্কাতর্কি হচ্ছে একটু হালকা পাতলা। বিরাট জ্ঞান দিচ্ছে। একটা বাচ্চা ওর খাওয়ার একটুখানি নষ্ট করছে, খাবে না। ওর মা সেই জ্ঞান দিয়েই যাচ্ছে মানুষকে শুনে শুনে। ওর বাচ্চাকে একা জ্ঞান দে যে না, খাওয়ার নষ্ট করতে নেই, অনেক গরিব মানুষ না খেতে পায় না, তাই না? এই জ্ঞানটা দেওয়া ভালো বাচ্চাকে, কিন্তু ভাই এক কথা কতবার ভাই বলেই যাচ্ছে, কন্টিনিউ বলে যাচ্ছে, 15বার 20বার। তার মধ্যে ড্রিঙ্কস করে আছে। হ্যাঁ, ড্রিঙ্কস করলে তো সবাই মহাজ্ঞানী হয়ে যায়, রাজা হয়ে যায়, এমন হয়ে যায়, হ্যাঁ ভগবান হয়ে যায়। তেমনই কেস, বাচ্চাকে বিরাট জ্ঞান দিচ্ছে। বাচ্চাকে জ্ঞান দাও, ভালো কথা, কানে কানে আস্তে আস্তে বলো, ঠিক আছে, সবাইকে শুনে শুনে। আর আমরা হাসাহাসি করছি তো ওই ঝড়টা দেখে, আর তারপরে কি ওর বাচ্চারা হাসাহাসি করছে। এই প্রথমে মাটাও বিরাট আনন্দ নিচ্ছে, কিছু বলছে না। ওর কাকা নাকে একটা মামা এসে বলছে বাচ্চাকে হাসাহাসি করতে নেই, ঝড়ের মধ্যে মানুষের ক্ষতি হচ্ছে অনেক। কি ঝড় হয়েছে, এটাকে ঝড় নাকি? আমরা প্রচুর তিনতলা ও ছাদে আছি, সমুদ্র পার, তাই হাওয়াটা দিচ্ছে আর কি। তেমন তো আমফান টাম্পান না এটা। যেই শুনেছে ওর মামা নাকি ওটা জ্ঞান দিয়েছে, ব্যাস তারপর থেকে ওর মা ওর জ্ঞান দেওয়া ঈশ্বরকে। তোমার যে জ্ঞান দেওয়ার হয়, তোমার আগের থেকে জ্ঞান দেওয়া বাচ্চাটাকে না। এই যে আমার হাসছিস কেন তুই, একজন বলেছে তারপর থেকে। আর ওই যে একই ভাষণ, হ্যাঁ, ওই নিয়ে আমরা অনেকক্ষণ ধরে অনেক মজা টজা করলাম। যাই হোক ভাই, আনন্দ করতে এসে আনন্দ করো, তাই না? এতই যখন জ্ঞান, তোমার যখন এতই জ্ঞান, তবে মদের বোতল হাতে নিয়ে তুমি ওপেন লিফটে করে উপরে উঠছো কী করে? অন্য ফ্যামিলির সাথে, তাই না? সবার সামনে মদের বোতল হাতে নিয়ে লিফটে করে উঠছে, সিঁড়িতে উঠছে, উপরে ছাদে বসে বসে খাচ্ছে। সেই সময় জ্ঞান কোথায় যায় কি জানি, তাই না? এতই যখন তোমার জ্ঞান, তোমার মদের বোতল নিয়ে তো লিফটে করে সবার সামনে যাচ্ছ কী করে? মানুষকে দেখে দেখে পেপার দিয়ে পেঁচিয়ে নাও। ছেলে খেতে খেতে গলায় আটকে যাচ্ছে, সেখানে কিছু বলতে পারছে না যে এতগুলো ছেলে না ঢুকে মেয়ে আছে। ওটা, বাচ্চাটা? জানি না, যাই হোক, বাচ্চাটার গলায় তো আপ করছে, তখন বুঝতে পারছে না যে শ্বাসনালীতে লাগছে। নর্মাল লজিক নেই, হ্যাঁ। উল্টো পাল্টা যত রাজ্যে। ঝড় হলে হাসবে না, না কাঁদবে লোকে। ঝড়, আরে হ্যাঁ জানি ঝড় হলে কাঁদে আমফানের সবাই। মতন ঝড় হোক,
তখন কাঁদবে। এটা কিন্তু একটু মজা, এই তো সমুদ্রের পাড়ে হাওয়া। আমার মনে হয় ছোটবেলায় যে আম কুড়াতাম আমরা ঝড় হলে, হ্যাঁ। সেই সব এরা পায়নি তখনও। তবে এই জ্ঞানটা এতদিন কেন দাওনি বাচ্চাকে? তো বাচ্চারা রেখে দিয়েছিল পুরীতে গিয়ে ড্রিঙ্ক করে তারপরে জ্ঞান দেবো। সবাইকে একসাথে জ্ঞান দেবো। তো যাই হোক, মাছ মাংস কেমন খেয়েছি জানি না, কিন্তু ওই জ্ঞান খেয়ে পেট ভরে গেছে। কত জ্ঞান মারছিল। হ্যাঁ, আর ওই যে বাচ্চা ছেলেটা, ও তো ঘরের মধ্যে দেখছে বাবা মা বসে বসে মদ খাচ্ছে, সাথে বন্ধু বান্ধব বান্ধবী সবাই নিয়ে। হ্যাঁ। সেটা কোনো ক্ষতি হচ্ছে না, না ঘরের মধ্যে হেসো না করে যাচ্ছে। গরিব মানুষ খেতে পারে না। ও গরিব মানুষ কত খেতে পারে না, নষ্ট আর করে ওরা না। জ্বরের মধ্যে মদ খেয়ে বাচ্চাটাকে শিখিয়ে দিচ্ছে ওইসব কিছু। ওপেন খাচ্ছে মমতা। ওপেন ঠিক আছে, কাল সকালে আমিও বিয়ার নিয়ে ওদের সামনে বসবো। তুমি তো খাও না, কি হবে? ওদের দেখি ওটার মধ্যে জল ভরবো, জল ভরে ঢকঢক করে খাওয়া। তুমি বিয়ারের বোতল দুটো শুধু রাখো, যা করার আমি করে নেবো। কি ওর বাবাকে নিয়ে যাবো? ওই কি বলছো? না না, আমি আর কাকু একসাথে বসে বসে জল বিয়ারের মধ্যে জল মিশে খাবো। তুমি কি বলবে, এই তোমরা এইভাবে বিয়ার খেও না, বিয়ারের টাকা দিয়ে গরিব মানুষকে দান করবে, অনেক মানুষ খেতে পায় না। হ্যাঁ, লকডাউন, এই জ্ঞানটা লকডাউনে প্রচুর শুনেছি ফেসবুকের মধ্যে। কেউ যদি কোনো কিছু খেতে খেতে ভিডিও দিত বা ফটো দিত ফেসবুকে, সবাই জ্ঞান দিত, এই অনেক মানুষ খেতে পাচ্ছে না, তোমার ফটো ফেসবুকে খাওয়ার ফটো দিচ্ছ। যারা খেতে পাচ্ছে না ওরা নিশ্চয়ই ফেসবুকে আসবে না রিচার্জ করে, ঠিক আছে? আর তোমার যখন এতই কষ্ট হচ্ছে, এতই মায়া লাগছে ওদের জন্য, তুমি রিচার্জ না করে ওদেরকে খাওয়াও। দরকার নেই, আমি তো কষ্ট করেই তো ইনকামটা করছি, আমি আমার লাইফলিটা ইয়ে করবো না? পাগলের মতন গাড়ি চালায় এখানে, যাওয়া কষ্ট করেই তো ইনকামটা করছি, হ্যাঁ। কষ্টটা করছি কেন? আনন্দ ফুর্তি করার তাহলে জন্য। আমার যেটা সামর্থ্য সেটা নিয়ে আমি আনন্দ করছি, আমি কেন ইয়ে করতে যাবো? ওই যে গান আর যেখানে যা দেওয়া সেখানে দেওয়া হচ্ছে, হ্যাঁ। আবার কি আছে না? এই যে যারা এইমাত্র জ্ঞানটা মারলো, তারা পুরীতে না এসে তো ওই পুরীর টাকাটা গরিব মানুষকে দিয়ে দিতে পারতো। মদটা না খেয়ে তো এখানে কত ভিখারি মন্দিরের সামনে বসে রয়েছে, মদের পয়সাটা ভিখারিগুলিকে দিয়ে দিতে পারতো না? তো মদ খেয়ে বড় বড় জ্ঞান নাকি মাতাল। দাদাকে ভেঙে গেছে। সানা থাকলে কি হতো? সানা বাবা, সানা ওখানেই সানা এখনো ছাড়তো না, এখনো ওপরে থাকতো। ওরা যতক্ষণ ওপরে খেত, সানা ওপরেই থেকে ওদের ফসকা টন ফসকা পড়ে পড়ে যেত। একদম ফসকা পড়ে যেত। জানা টন করেই যেত, আমাকে বলে দিত টন টন করেই যেত, জানা করেই যেত। আর তোমার ভাসুর? দাদা ভাই তো কাঁচা ওটা তো বলা যায় না, প্যারাগ্রাফ ভাবে কাঁচা দিত। কাঁচা দিত, কাউকে নাম বলতো না, কাঁচা কাঁচা দিত, দিত। কাঁচা কাঁচা। ওটা আমি অর্ধেক বললাম না, অর্ধেক বমি করলাম, পুরোটা নাই, পেট ভরে গেছে। আমরা তো অনেক লাস্ট বলেছি। লাইনটা বলতাম যে জ্ঞান খেয়ে পেট ভরে গেছে। আমার শাশুড়ি বলছে আমার তো এখানেই হজম হয়ে গেল। আমার আবার এইগুলি অতটা কি হয় না, আমার হচ্ছে Instant বলে যেত। হাতাহাতি হয়। হ্যাঁ, আমার এই কথা এমনি রিফু করা সারা শরীর, ও হাতাহাতি। পরে দেখো দাদা, চলো দাদা। সব জায়গায় মার খেয়ে আছে। যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানে শেষ করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার যা যা করার সব করে দিও। তো টাটা বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো। আর কি ব্লগ দেখাবো, কালকে সেম একই হবে, সেই বিচে যাব, স্নান করব, সেই বাজারে যাব, মানে যেখানে কী বলে মার্কেটগুলোতে যাব, জিনিসপত্র কেনাকানি করবো, বা শুধু দেখবো কিনবো না, শুধু দাম দূর করবো, ঠিক আছে? ওগুলো আর কি দেখাবো তোমাদের। তো আর কালকে আর ব্লগ বানাবো না, কালকে একটু আনন্দ ফুর্তি করি। কালকে আর মোবাইল টোবাইল নিয়ে যাবো না, মানে নেবো, ভিডিও করবো না, বুঝছো? কালকে একটু ফুল এনজয় করবো, কারণ যে ব্লগ টক বানায় সে কোনো এনজয় করতে পারে না, বুঝছো? আমি শুধু ভাবি কখন কোন ফুটেজটা নেবো, কীভাবে নেবো, আনন্দ করতে পারি না। ফোন নিয়ে সমুদ্রে নামা যায় না, অনেক ব্যাপার থাকে। সেই জন্য কালকে একটু আনন্দ ফুর্তি করবো, প্রচণ্ড মস্তি করবো। হ্যাঁ, কালকে আর ব্লগ টক বানাবো না। এবার যেদিন যাবো সেদিন যদি ব্লগ বানাই তো বানাবো, না বানাবো না। আর এমনি ফ্যামিলি ব্লগ যেমন আসে সেটা আসবে। তো যাই হোক, টাটা বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে তোমার সাথে একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ। আর ভাতটা খাওয়া দাওয়া নষ্ট করবো না, কিন্তু অনেক গরিব মানুষ খেতে পারে না, সুবিধা, কিন্তু মদ খাবে। সুবিধা, মদ খেও না, বাবা। খেও না ভিকি। সুবিধা। অপরূপদা ভিকি কি বলছে দেখো। টাটা। আচ্ছা, ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপর আমার মনে পড়লো, বুঝছি বিজয়ের লঙ্কাগুলো কেমন লাগলো খেয়ে?